আপনাদের সবাইকে নিয়ে এলাম নতুন থাইল্যান্ডের এপিসোডে। আজ আমরা ফুকেট থেকে যাচ্ছি রেইলে আইল্যান্ডে। রেইলে আইল্যান্ড অবস্থিত হচ্ছে ক্রাবি ডিস্ট্রিক্টে। আমরা ফেরি করে যাত্রা শুরু করলাম রেইলের দিকে। সো আমাদের টিকিট নিয়েছিল 600 বাত করে এবং সময় লেগেছিল মাত্র 3 ঘন্টা। আসুন আমরা এক্সপ্লোর করি রেইলে আইল্যান্ড। এখন বাজে সকাল 12টা, মানে দুপুর 12টা আর কি। আমরা ঘুম থেকে উঠলাম, এখনো নাস্তা করিনি। সো আজকে ডে 4। এই যে আমাদের রিসর্ট রেইলে বিচের পাশেই এরকম ছোট ছোট রিসর্ট। আর সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এত বড় একটা পাহাড়ের নিচেই একদম ওর পাশের কিছু নাই, মানে কেভের নিচেই হচ্ছে আমাদের রিসর্টটা। সো অনেক ইন্টারেস্টিং ছিল। রাতে ঠিক এই কেভের পাশে একটা সুন্দর চাঁদ উঠছিল, 1000 অফ স্টার্স ছিল। সো অনেক এনজয় করছি। সো এটাই হচ্ছে আমাদের রিসর্টটা। আমি একটু ঘুরে দেখাই। অনেক রিল্যাক্সিং একটা রিসর্ট, পারফেক্টলি রিকমেন্ড করার মতন একটা রিসর্ট আর কি। অনেক ফুলের গাছ, এখানে পেয়ারা গাছও দেখা যায় বড় এলাকা জুড়ে। সেই কেভ, আমার রিসর্টটা অনেক ভালো লাগছে। এখানে রেইলে বিচে একটু রিসর্টগুলো এক্সপেন্সিভ। আমি প্রাইসের ব্যাপারে একটু বলি। 70 ইউরো পার নাইট নিছে। এটা ডিপেন্ড করে ডে টু ডে, আর মানে ডের উপরে, যে এক এক দিন এক এক রকম প্রাইস থাকে। সো আমরা 70 ডেজে 2 ডেজ নিয়েছিলাম, মানে 2 নাইটস। বাট আমি অনেক পছন্দ করছি এই জায়গাটা, আসলে আমার অনেক ভালো লাগছে। বিচের পাশে প্লাস সুইমিং পুল এরিয়া, অলমোস্ট রাত 9টা পর্যন্ত ইউজ করা যায়। খুবই রিল্যাক্সিং, কোনো মানে হইচই নাই, অনেক ভালো। এটা হচ্ছে সুইমিং এরিয়া। ঠিক কেভের নিচে একটা সুইমিং পুল এরিয়া। আমার অনেক পছন্দ হয়েছে। এদিকে রিসেপশন আর এই সামনেই বিচ। সো একটা পারফেক্ট কম্বিনেশন। এটা হচ্ছে ঢুকতে এই এরিয়াটা পড়ে। আর এদিক দিয়ে হচ্ছে বিচ। এরকম অনেক ছোট ছোট পাহাড়ের টিলা আছে এই আইল্যান্ডটাতে। চলো আমরা যাই। ওখানে খাওয়া মনে হয় বেটার, অন্য জায়গায় ট্রাই করে ফালতু খাওয়া হচ্ছে। এই যে এখানে হুইট সেল করতেছে। এই দেখো দাম লেখা আছে। হুইটসে কি প্রকারভেদ আছে? আমার অনেক টাইপ আছে। নিচ 500 গ্রাম 20 বাট। 500 গ্রাম না, নিশ্চয়ই এটা 20 বাত না। 20%। ও 20% মনে হয়, মানে লিকার অর সামথিং। আমরা আসলে এই রেস্টুরেন্টটাতে লাঞ্চ করতে যাচ্ছি। উই রেকমেন্ডেড এই রেস্টুরেন্টের নাম হচ্ছে লোকাল থাই ফুড। ওকে আমরা ট্রাই করছিলাম, এখানে খাওয়া অনেক ভালো ছিল, তাই আমরা আজকেও এখানে আসলাম। So this is our lunch today. Seafood, fried rice, mango juice. আমার এটা এনাফ। অনেক ভালো পরিমাণে সি ফুড দিচ্ছে।
আমরা এখন রেইলে বিচ থেকে প্রাং আইল্যান্ডে যাচ্ছি, যেটা হচ্ছে আরেকটু সুন্দর শুনছি আর কি। সো ওই ওয়েতেই হাঁটা, 10 মিনিট হাঁটতে হবে রেইলে বিচ থেকে। একটু রোদ বেশি, একটু কষ্ট হচ্ছে, বাট ইটস ওকে। পাহাড়ের নিচে এই পাহাড়টা সুন্দর। এই কেভটা অনেক ফেমাস, সেদিক দিয়েই সবাই যায়। ফাং or something like that আইল্যান্ডে। আই এম নট শিওর, আমি ওইটার স্পেলিংটা ঠিক মতো বলতে পারি না যেহেতু থাই ল্যাঙ্গুয়েজ, বাট এটা একটা খুব ফেমাস কেভ এবং বিচটা অনেক ফেমাস। সো রেইলে বিচ থেকে আমাদের এখানে আসতে অলমোস্ট 15 মিনিটসের মতো হাঁটতে হলো। কি ম্যাজিক্যাল না এটা, আসলে পাহাড় কিভাবে এটা তৈরি আমি আসলে জানি না আসলে। ও মাই গড, স্ট্রেঞ্জ ক্রিয়েশন অফ আল্লাহ, হোয়াট এ ক্রিয়েশন অফ আল্লাহ। এই জিনিসটা ইন্টারেস্টিং। কোনো প্রিন্সেস গুডেস টাইপের কোনো নাম আছে, ওনাকে খুশি করার জন্য নাবিকরা এগুলো দিয়ে যায় এবং পূজা করে। সানসেট, অনেক সুন্দর ওয়েদার, এখন একটু একটু ঠান্ডা, এত গরম নাই, অনেক সুন্দর না একটা বিচ ভাই, হোয়াইট স্যান্ড, সব থেকে স্পেশালি পিছনে পাহাড়গুলো অনেক সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর, টিলা টিলা টাইপ। হ্যাঁ মিউজিক হচ্ছে। আমার ম্যাঙ্গো জুস অলমোস্ট শেষ, অনেক মজার ফ্লেভার। ধান গাছ এই যে পাহাড়গুলো, এই যে সানসেট দেখলাম সুন্দর একটা। বিচটা এখন কোয়াইট হয়ে গেছে, জোয়ার চলতেছে, পানি কমে গেছে। আর ভাটা এটাকে বলে, আই এম সরি, এটা ভাটা। জোয়ার মানে অনেক ঢেউ থাকবে। আর এই পাহাড়টা সব থেকে বড় নাকি, এটা বেশি কাছে এই জন্য, মানে কাছের কারণে। এবং এই কেভটার পিছনেই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, কেভের সাথে লাগানোই হচ্ছে রুমটা আমাদের। আজ আমাদের ব্লগ এই পর্যন্তই। নেক্সট ব্লগে থাকবে ক্রাবি আওনাংয়ে।
যেটা হচ্ছে ক্রাবি ডিস্ট্রিক্টের মধ্যেই। আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, এবং অবশ্যই বাটনটা ক্লিক করে রাখবেন যেন আমরা নেক্সট কোনো ব্লগ দিলেই আপনারা সেটা দেখতে পারেন। ধন্যবাদ।